বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে রাজনীতি করে ভারতসহ দেশি বিদেশি বিভিন্ন মহল। সম্প্রীতি নষ্ট করে বাংলাদেশকে অভ্যন্তরীণভাবে দুর্বল করা এদের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন সময় এই অভিযোগ ও অপরাজনীতির প্রতিবাদ করে নিজের অবস্থান জানান দিয়েছে ঢাকা। এবার সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে ভিতরের তথ্য দিলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা লিখেছেন, ২০২৫ সালে পুলিশের নথি পর্যালোচনা করে সংখ্যালঘু সংশ্লিষ্ট মোট ৬৪৫টি ঘটনার তথ্য পাওয়া গেছে। তবে প্রমাণ ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে এর মধ্যে অধিকাংশ ঘটনাই ধর্মীয় বিদ্বেষ থেকে নয়, বরং সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। মাত্র ৭১টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে। বাকি ৫৭৪টি ঘটনা সাম্প্রদায়িক নয় বলে মূল্যায়ন করেছে তদন্তকারীরা। এসব ঘটনার পেছনে প্রতিবেশীর সঙ্গে বিরোধ, জমি সংক্রান্ত দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, চুরি, যৌন সহিংসতা এবং ব্যক্তিগত শত্রুতার মতো কারণগুলো কাজ করেছে। সরকারের তথ্য অনুযায়ী যেসব ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে সেগুলোর মধ্যে রয়েছে ৩৮টি মন্দির ভাঙচুর, ৮টি মন্দিরে অগ্নিসংযোগ, একটি হত্যাকাণ্ড, একটি মন্দিরে চুরির ঘটনা। এছাড়া প্রতিমা ভাঙার হুমকি বা উপাসনালয় কেন্দ্রিক ক্ষতির মতো আরো ২৩টি ঘটনা। এসব ঘটনায় মোট ৫০টি মামলা ও ৫০ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। বাকি ঘটনায় অন্যান্য পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে পোস্টে। প্রধান উপদেষ্টার পোস্টে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ এখনো জাতীয় পর্যায়ে গুরুতর আইন শৃঙ্খলা চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতি বছর সারা দেশে সহিংস অপরাধে গড়ে প্রায় ৩৫০০ মানুষের প্রাণহানি ঘটে। তবে এই সহিংসতা ধর্ম, জাতিগত পরিচয় বা ভৌগোলিক সীমা ছাড়িয়ে সব সম্প্রদায়কেই প্রভাবিত করে। বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষের দেশ। প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। উপাসনালয়ের সুরক্ষা, উস্কানি প্রতিরোধ এবং গুজব থেকে সত্য আলাদা করাই সামাজিক সম্প্রীতি রক্ষার মূল চাবিকাঠি, উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। সবশেষে বলা হয়েছে, এই প্রতিবেদন কোনো স্বস্তিদায়ক দাবি নয়, আবার চ্যালেঞ্জ অস্বীকারও করে না, বরং এটি স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হিসেবে সংখ্যালঘু সংশ্লিষ্ট অপরাধ পরিস্থিতির একটি বাস্তব ও তথ্যভিত্তিক চিত্র তুলে ধরেছে। ডেস্ক রিপোর্ট, RTNN।